Hello. Oh bhai. Oh bhai. Oh bhai. Are you okay? Are you okay? Yes. Are you okay? Yes. Are you love me? Yes. Love you. Are you love me? Yes. Are you okay? Yes. Hello. Are you okay? Yes. No. He said. No. Are you really love me? Are you love me? Yes. ভালোবাসা। হ্যাঁ? Ji love you. মনে করেন আমি এই বাংলাদেশে যদি কোনো পাগলের লিস্ট করা হয় তাহলে আমাকে নাম্বার 1-এ রাখবে। তাহলে এটার জন্য একটা পাগলকে যদি এরকম নাম্বার 1 পাগলকে আপনারা দেখেন ফার্স্ট টাইম কিভাবে হাসে, একটা হাসি একটা জোরে বলেন তো দেখেন। না একটা হাসি জোরে মনে করেন একটু আমি খুব হিংসুটের মানুষ, আমাকে দেখে আপনি হিংসায় জ্বলে পড়ে মরতেছেন, মানে আমার চেহারার দিকে আপনাদের একটা কি হবে দেখি আমাকে দেখি মনে হচ্ছে যে আমাকে এখনই মেরে ফেলবেন আপনারা, একটা দেখান দেখি মানুষের চেহারার মধ্যে আমি দেখতে চাই। হ্যালো এটা সবাইকে অসংখ্য ধন্যবাদ, আরেকটু সময় বেশি লাগে এই তো। আজকে আমার প্রোগ্রামের সাবজেক্ট ইতিমধ্যে আপনারা দেখেছেন, দি সিক্রেট মাইন্ডসেট অফ ম্যাসিভ সাকসেস। বড় সফলতার কি গোপন রহস্য। বড় সফলতা বলতে কি বোঝায় এতটুকু? হ্যালো আসি আমরা? বড় সফলতার গোপন রহস্য, এখন এটা কি শুনতে চাই আমরা? এতটুকু সফলতা এত বড়, কত বড় হাত দিয়ে দেখেন। আমার সাথে থাকতে হবে তো, আমি 40 মিনিট সময় নেব, আমার সাথে থাকতে হবে সবাই। আর ইউ রেডি? থাকতে চাই? Oh, my name is Shahjahan. You know me? Yeah. Oh, really? You love me? সে বলেন তো একবার I love you. Oh, thank you. I love you so much. Oh, thank you. I love you so much. Look at yourself. হ্যাঁ? মনে করেন আমি এখন স্টেজে এসে একটা ড্যান্স দিলাম, আমি একটু অভিনয় করলাম, তার মানে এই যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি এটা দিয়ে কি বোঝাচ্ছে? আপনারা কি আমাকে দেখবেন না নিজেকে? নিজেকে দেখার কথা বোঝাচ্ছে, রাইট? অর্থাৎ নিজের মধ্যে যে লুকায়িত প্রতিভা আছে সেটাকে আবিষ্কার করার কথা বলছে। আমরা প্রত্যেকে জন্মগতভাবে কিন্তু উইনার। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছে, প্রত্যেকটা মানুষের মধ্যে বিলিয়ন ডলারের কিন্তু কি দিয়েছে? নলেজ দিয়েছে। নলেজ কিন্তু বিলিয়ন ডলার দিয়েও কেনা যায় না, স্বাস্থ্য বিলিয়ন ডলার দিয়ে কেনা যায় না, টাইম বিলিয়ন ডলার দিয়ে কিনতে পারবেন না। তাহলে তিনটা জিনিস এটা আল্লাহর তরফ থেকে গড গিফটেড। এই পৃথিবীর 700 কোটি মানুষ, প্রত্যেকটা মানুষ পেয়েছে, রাইট? পাইছে না? আমাদের এই সময়গুলোকে, আমাদের নলেজকে, আমাদের যে মেধা, আমাদের যে টাইম, আমাদের যে স্বাস্থ্য, আমাদের যে চিন্তা ভাবনা, কোথায় কোন কাজে ইউজ করছি, এটা বিলিয়ন ডলারের কোশ্চেন আমি রেখে গেলাম। আজকে কক্সবাজার আমরা সবাই, রাইট? পৃথিবীর সবচেয়ে লং বিচ হলো কোথায়?
কক্সবাজার, এখানকার হাওয়া শীতল, চমৎকার একটা পরিবেশে আমরা আছি। ধরে আমাদেরকে কমিটেড হতে হবে, কমিটমেন্ট করতে হবে যে আমার যে নলেজ আল্লাহ পাক আমাকে দিয়েছে এটা কত টাকা, কত আমরা বলি না ও বিল গেটস বিলিয়নিয়ার, বলি না ও বিল গেটস বিলিয়নিয়ার, ও আম্বানি বিলিয়নিয়ার। তারাও এই নলেজটা ইউজ করেই কিন্তু বিলিয়নিয়ার হয়েছে, রাইট? সো আমাদের মেধা আমার জন্য কত টাকা, কত টাকা সম্পদ, বিলিয়নিয়ার। আমার টাইম আমার জন্য বিলিয়ন ডলারের সম্পদ, আমার স্বাস্থ্য আমার জন্য বিলিয়ন ডলারের সম্পদ। এইটা যে ব্যক্তি রিয়েলাইজ করবে, এইটা যে ব্যক্তি উপলব্ধি করতে পারবে, তার সময় নাই সময় নষ্ট করার মতো। আর তার সময় নাই তার মেধাকে নষ্ট করার মতো। এই ধরনের লোকদের সময় নাই তার স্বাস্থ্যকে নষ্ট করার মতো। তাহলে আমরা আজকে থেকে প্রায়োরিটি দিতে হবে তিনটা জিনিসকে, আমার মেধাকে, আমার সময়কে, আমার কি, আমার এই স্বাস্থ্যকে। এইটার সাথে যদি আমরা কমিটেড হতে পারি বা কমিটমেন্ট থাকতে পারি, তাহলে আজকে এই মুহূর্তে আমি কোন গ্রামে, কোন জেলাতে, কোন শহরে জন্ম নিয়েছি এটা বড় কথা নয়। ইনশাআল্লাহ উই হোপ নেক্সট 5 ইয়ার্স, আগামী 5 বছরের পরে আপনারা সবাই মিলেনিয়ার। হ্যালো, আপনারা সবাই মিলেনিয়ার। মিলেনিয়ার মানে কি? কেউ 1 বছরে 10 লাখ টাকা ইনকাম করে, কেউ 1 বছরে 10 লক্ষ টাকা ইনকাম করে। আর মান্থলি যে 10 লক্ষ টাকা ইনকাম করে তাকে বলে কি, তাকে কি বলে? হ্যাঁ, মিলেনিয়ার। সো এই যে মিলেনিয়ার হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? ফার্স্ট আপনাকে চিনতে হবে ভাই আপনি কে, আপনি কে। আপনাকে যতক্ষণ পর্যন্ত চিনতে পারবেন না আপনি মিলেনিয়ার হতে পারবেন না। আগে নিজেকে চিনার শক্তি অর্জন করতে হবে। তারপরে কি? কনফিডেন্স ইজ কি টু অল সাকসেস। আপনার ভিতরে যে হিম্মত, হিম্মত বুঝেন, বুঝেন, সাহস, এইটা আপনার সফলতার দ্বার প্রান্তে আপনাকে নিয়ে যাবে। ডিএক্সএন এ শুধু মানুষ সফল হচ্ছে তা না। আরে ভাই, ডিএক্সএন এর সফলতার চেয়ে ব্যর্থ মানুষের পাল্লা অনেক বেশি। আমরা যখন স্টার্ট করেছি 2006 সালে সৌদি আরব মক্কাতে, আমাদের সাথে কত মানুষ জয়েন করেছে, আমরা করিয়েছি। বাট তারা অনেকে এখনো সেই সৌদি আরবে পড়ে আছে, অনেকে চাকরি ছেড়ে দিয়ে চলে আসছে, অনেকের কোম্পানি বন্ধ হয়ে গেছে। বাট আমার বিলিভ সিস্টেম আজকে আমাকে কক্সবাজার নিয়ে আসছে, 20টা দেশে ভ্রমণ করার সুযোগ দিয়েছে। সো বিলিভ সিস্টেম বিলিয়ন ডলারের সম্পদ আপনার জন্য। এ বিগ এনিমি অফ সাকসেস ইজ ফেয়ার। দেখেন, আপনার ক্লিয়ার ইউর মাইন্ড অফ অল নেগেটিভ থট অ্যান্ড কনসার্ন অন ইউর অ্যাচিভমেন্ট। আপনার ভীষণ মিশন বাই ক্লিয়ার থাকতে হবে। আপনি কোথায় যাবেন, আপনি কেন জন্ম নিচ্ছেন, কি কাজ করার জন্য, আপনি আগামী 5 বছর কোথায় যাবেন। এটা যখন, এই যে আমার দেলোয়ার ভাই আজকে এখানে সামনে বসে আছে, আমরা দুজন মক্কা থেকে ব্যবসা স্টার্ট করছি। আমার এক বিজনেস পার্টনার, দীর্ঘ 10 বছর পরে তার সাথে দেখা হয়েছে, আমার জাহাঙ্গীর ভাই। একটু দাঁড়ান প্লিজ। এই যে এই জাহাঙ্গীর ভাই মক্কাতে উনি ছিল একটা বিদ্যুৎ, আমাদের দেশে পল্লী বিদ্যুৎ অফিস আছে না, এই বিদ্যুৎ অফিসে কাজ করে চিটং ভাই। ওনার আজ থেকে 10-12 বছর আগে ওনার স্যালারি 8,000 রিয়াল, বাংলাদেশে প্রায় কত, 2 লক্ষ টাকার কাছাকাছি। কলিজা একটা ওনার এত বড়, আমাকে দাওয়াত করলে চিংড়ি মাছ বিশাল বিশাল বাজার থেকে এনে খাওয়াইতো। হ্যাঁ, তো ওনার জন্য একটা তালি হবে। দেখেন দেখেন, আমার বাড়ি ফেনী, ওনার বাড়ি চিটং। আমি সেই ডিএক্সএন এর ইনফরমেশন জাস্ট মক্কাতে ওনাকে দিয়েছি, একটু গাইড করেছি। আজকে 10 বছর পরে হলেও উনি আমাকে খুঁজে নিছে। এবং ডিএক্সএন সিস্টেমে আজকে উনি স্টার ডায়মন্ড, সে তার ছেলেকে নিয়ে আসছে। ওনার ছেলেকে নিয়ে আসছে কেন? বিকজ সে একদিন মারা যাবে, তার ছেলেকে স্টার ডায়মন্ড পজিশনটা দিয়ে যাবে।
তাহলে সে 8,000 রিয়াল 2 লক্ষ টাকা বেতনে চাকরি করেছে মক্কাতে। আজকে কই তার কোম্পানি তো তাকে জিজ্ঞেস করে না, ভাই কেমন আছো তুমি? করে জাহাঙ্গীর ভাই? করে না। বাট ডিএক্সএন থেকে ঠিকই কল পাইছে 1 মাস আগে যে ভাই আপনি কক্সবাজার যাবেন কিনা। এটাই হলো সম্মান। কই আমার বাবা তো সৌদি আরবে 20 বছর ছিল, তাকে তো কেউ কল করে বলে নাই কক্সবাজার আসবা কিনা। আমার বাবাও একজন প্রবাসী। এটাই হলো সম্মান। ডিএক্সএন এর লিডারদের এটাই হলো সম্মান। একটু আগে মোবারক ভাই কথা বলছে, এগুলো এক একটা আইকন, আমাদের সম্পদ। বাংলাদেশের প্রবাসী গিয়েছে, বাহরাইনে কাজ করেছে, আজকে সে মিলিয়ন বিলিয়ন ডলারের একটা সিস্টেম নিয়ে বাংলাদেশে ব্যাক করছে। হাজার লক্ষ কোটি মানুষ প্রবাসে ছিল, কই তাদের তো এই সিকিউরিটি, এই সম্মান তারা ভোগ করে না, পায় না। তাহলে ডিএক্সএন হলো এই জন্য ভাই, আপনার বিলিফ সিস্টেমকে আপনাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। সাকসেসের ফর্মুলা কি? মিলেনিয়ার হওয়ার ফর্মুলাটা কি? দেখেন, স্ট্র্যাটেজি, পরিকল্পনা। একটা মানুষের 20% দরকার সাকসেস হওয়ার জন্য। আর মাইন্ডসেট কত পার্সেন্ট দরকার? আমি মাইন্ডসেট করেছিলাম 2006 যে আমি ডিএক্সএন এ সফল হব, ডিএক্সএন এর সর্বোচ্চ জায়গায় যাব। এটার জন্য আজকে এখনো টিকে আছি আমি, আলহামদুলিল্লাহ। অনেকেই আছে, আমাদের সোহেল পাটোয়ারি এখানে আছে না? কই এই ছেলেটার বাড়ি কুমিল্লা, আমার সাথে 4 বছর আগে ফেসবুকে পরিচয়, থাকে কাতারে। কোথায়? কাতারে। তো আমি তাকে জাস্ট ইনফরমেশন দিছি ফেসবুকে যে ভাই, তুমি তোমার প্রিয় মাতৃভূমি, তোমার প্রিয় মা বাবা, তোমার প্রিয় আত্মীয় স্বজন, তোমার 2টা ঈদ এভরি ইয়ার, হ্যাঁ, তোমার বাংলাদেশের সংস্কৃতি, তোমার বিজয় দিবস বাংলাদেশের, তোমার স্বাধীনতা দিবস, এই সমস্ত কিছুকে রেখে তুমি আজকে কাতারে কিসের জন্য? বিকজ ওয়াই? কিসের জন্য? পরিবারের জন্য, পরিবারের হ্যাপিনেসের জন্য। তাইলে আপনি 8-9 ঘন্টা রেডি করে যে ইনকাম করেন, রিয়েলি কি আপনার পরিবার হ্যাপি? বা আপনার পরিবারের ডিমান্ড যেটা আছে সেটা কি আপনি ফুলফিল করতে পারেন? সে বলে না ভাই। তাহলে আপনার অবসর সময়টা কি করেন? ফেসবুকিং, ইউটিউবিং, রাজনীতি ফাজনীতি পোস্ট করা, এগুলো। আমি তাকে ডিএক্সএন সিস্টেমে জয়েন করালাম। আজকে দেখেন, সে 15 দিন হয়েছে দেশে ব্যাক করছে, ছুটিতে আসছে। মাশাআল্লাহ, তার টিমে এখানে অনেকগুলো লোক আছে, বাংলাদেশে একজন ডায়মন্ড আছে, কাতারে একজন ডায়মন্ড আছে, সে তো তার টিমে। হ্যাঁ, এটাই হলো রিয়েলিটি। সে কাতার থেকে বাংলাদেশে ছুটিতে আসছে, বাট কোম্পানি তাকে অনার করছে, তাকে রেসপেক্ট করছে, সম্মান করছে, লিডারশিপ ক্যাম্পে আনছে, ফুল দিচ্ছে, তার নাম নিচ্ছে বড় বড় প্রোগ্রামে। এটা কি আমরা চাই না ভাই? এটাই হলো সম্মানের জায়গা। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার যত বিগ পরিকল্পনায় থাকুক না কেন, সেটা 20% কাজ দিয়ে হলো মিলেনিয়ার হওয়ার জন্য। 80% দরকার হলো কি? মাইন্ডসেট করা, যে ইয়েস ইয়েস ইয়েস, আমি আই এম এ নেক্সট মিলেনিয়ার, আই এম এ নেক্সট মিলেনিয়ার। এই মাইন্ডসেটটা যতক্ষণ পর্যন্ত না আপনি করতে পারবেন না, আপনি হাজারো পরিকল্পনা করবেন, কাজ হবে না। সো পরিকল্পনা সাথে সাথে কি করতে হবে? মাইন্ডসেট করতে হবে যে আমি নেক্সট মিলেনিয়ার হবে ইনশাআল্লাহ। দি সিক্রেট মিলেনিয়ার মাইন্ডসেট, তারা কি করে দেখেন, প্লে দি মানি গেম টু উইন। তারা খেলা করে টাকার সাথে। বি কমিটেড টু বি রিচ, তারা কমিটমেন্ট করে বাংলাদেশের সরকারের সাথে যে আমি মিলেনিয়ার হব। এটা করে ভাই? যারা মিলেনিয়ার হয় তারা কি সরকারের সাথে কমিটেড করে আমি মিলেনিয়ার হব? বউয়ের সাথে করে? আত্মীয়ের সাথে করে? নো। কার সাথে করে? হ্যাঁ, নিজের সাথে। যে ব্যক্তি নিজের সাথে কমিটেড করে যে আই এম নেক্সট মিলেনিয়ার, পৃথিবীর কোনো শক্তি নাই একমাত্র আল্লাহ ছাড়া। কারণ আল্লাহ তো বলে দিয়েছে যে তুমি গরিব ভাবেও বাঁচতে পারো, পয়সা। আমি যদি রিক্সা চালিয়ে বাঁচতে চাই, আমার আল্লাহ কি আমার লাইফ চেঞ্জ করবে? করে দিবে। আমি মাছ ধরে বাঁচতে চাইলে আমার আল্লাহ কি লাইফ চেঞ্জ করে দিবে?
নো। সো অলওয়েজ এই যে যারা মিলেনিয়ার মাইন্ডসেটের মানুষ তাদের থিঙ্কিং থাকে সবসময় বড়। আমার একটা ভাই আছে জসিম ভাই, কে? জসিম ভাই 3 বছর আগে আমি দুবাইতে গেছি, তাকে রাস্তায় পাইছি, ডিএক্সএন এ জয়েন করাইছি, 40-50 হাজার টাকা বেতনে চাকরি করে। এখন সে গ্রামে এসে বাড়িতে 5 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন দিয়ে অলরেডি সাত করে ফেলছে। চিন্তা করেন, 27 বছর বিদেশে ছিল, 50 হাজার টাকা তার স্যালারি, মাসে যে টাকা আর্ন করতো তার সন্তান, পরিবার, ইলেকট্রিসিটি বিল, এটা সেটা বাজার করা শেষ। বাট সে ডিএক্সএন এর এক্সিকিউটিভ ডায়মন্ড হয়ে এখন 5 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন দিয়ে 1 তলা সাত করে ফেলছে। এই যে মানুষের লাইফের পরিবর্তনগুলো, সে ইচ্ছে করলে ছোট পরিকল্পনা নিতে পারত, সে কিন্তু 5 তলার প্ল্যান নিয়ে নিছে। এটাকে বলে কি, যারা মিলেনিয়াল মাইন্ডসেটের মানুষ তাদের থিঙ্কিং অলওয়েজ অনেক ধরে। ভিশনারি মানুষগুলোই এটা করে, ফোকাস অন অপরচুনিটিস, তারা অলওয়েজ লুকিং অপরচুনিটি খুঁজে। তারা যেমন দেখেন, আমার বাবা আমাকে মক্কায় 2003 সালে দয়া করে ভিসা দিয়ে নিয়ে গিয়েছিল। কত সালে? 2003 সালে আমার বাবা দয়া করে একটা ভিসা দিয়ে আমাকে মক্কায় নিয়ে গিয়েছিল। সেখানে নিয়ে আমাকে একটা চাকরি দিয়েছিল 1500 রিয়াল বেতন, তো বাংলাদেশে 30,000 টাকা। আমি নিজের সাথে কমিটমেন্ট করছি যে আমি কি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে, পরিবার ছেড়ে অলরেডি 30,000 টাকার জন্য দেশে আসছি? তখন আমার ভিতর থেকে আনসার আসছে, না শাহজাহান, তুমি তুমি স্টার্ট করো, থিঙ্ক করো বি। তখন আমি চাকরি ছেড়ে দিয়ে আমি শুরু করছি খোঁজা, কারণ আই বিলিভ মাইসেলফ, আমাকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠাইছে শুধু চাকরি করে বাঁচার জন্য নয়। আমি কিভাবে বাঁচবো এটা ডিসাইড করবো কে? আমি। চাকরি ছেড়ে দিয়ে আমি রাস্তায় মাল বিক্রি করছি, মাল খেলনা বিক্রি করেছি। আমি ফার্স্ট ইয়ার আমি 14-15 লক্ষ টাকা ইনকাম করেছি। এন্ড দেন মক্কাতে দোকান নিয়েছি হেরামের পাশে। তারপরে গিয়ে 2006 সালে ডিএক্সএন এর ব্যবসা পাওয়াতে ওইগুলো ছেড়ে ছুড়ে ডিএক্সএন এ ইনভলভ হই। তার মানে আপনাকে অলওয়েজ চিন্তা করতে হবে, যারা মিলেনিয়াল মাইন্ডসেটের মানুষ আর ফুল মাইন্ডসেটের মানুষগুলো যেটা পায় সেটাতে খুশি। রিক্সা চালাইতে চালাইতে তার 40 বছর শেষ, সে এটা ছাড়তে রাজি না। চাকরি করতে করতে 30 বছর শেষ, সে এটা ছাড়তে রাজি না। অনেক অপরচুনিটির কথা আসছে, পাওয়ার পরেও কিন্তু সে রিসিভ করতে চায় না। এটা হলো ফুল মাইন্ডসেটের মানুষদের। তারপরে কি, অ্যাসোসিয়েট উইথ পজিটিভ সাকসেসফুল পিপল। মিলেনিয়াল মাইন্ডসেটের মানুষগুলো অলওয়েজ পজিটিভ মানুষগুলোকে খুঁজে নেয়, তাদের বন্ধু বান্ধব ওদেরকে খুঁজে নেয়। তাদের সময় নাই গার্লফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করা, তাদের সময় নাই সিরিয়াল, টিভি, টক শো, আড্ডা দিয়ে সময় নষ্ট করা। এই ধরনের বন্ধু যারা আছে এদেরকে তারা কি করে, ভাই ভাই দিয়ে পজিটিভ চিন্তাধারার মানুষগুলোর সাথেই তাদের কি বন্ধুত্ব তৈরি হয়। প্রমোট ইউর সেলফ অ্যান্ড ইউর ভ্যালু। আপনি নিজেকে যতক্ষণ পর্যন্ত প্রমোট করতে পারবেন না, আপনার পক্ষে আমার পক্ষে সফলতা সম্ভব না। ম্যানেজ ইউর মানি ওয়েল। আচ্ছা আসেন, এই যে আমরা এখানে দেখতেছি, দেখেন এটা হলো পুর মাইন্ডসেট। গরিব মানুষ, কাউকে গরিব বলা ঠিক না। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে বিলিয়ন ডলারের সম্পদ, টাইম সবকিছু দিয়ে সৃষ্টি করেছে, কিন্তু তার কর্মের কারণে, তার মাইন্ডসেট নষ্ট হয়ে যাওয়ার কারণে কেউ চুরি করে, কেউ ডাকাতির সাথে সম্পৃক্ত, কেউ জেলখানায় থাকে, কেউ সমাজের উপকার করে, ঠিক না? প্রত্যেকটা মানুষের কর্মের কারণে। দেখেন এই যে দেখতে পাচ্ছেন, এই টাইপের মানুষগুলো সমাজে 98-95% মানুষ, তারা অলওয়েজ সময় থেকে ছুটি নেয়। তারা প্রতি সপ্তাহে চিন্তা করে যে আমার সাপ্তাহিক ছুটি কোন দিন, শুক্রবার। ও কি মহা খুশি যে সে ছুটির জন্য কি করে, অপেক্ষা করে। কারণ তার মাইন্ডসেটটা হলো গরিবী টাইপের মাইন্ডসেট। সে জব করে আর ছুটির জন্য অপেক্ষা করে কবে আমি ফ্রি টাইম পাবো। বাট যারা মিলেনিয়াল মাইন্ডসেটের মানুষ, যারা রিয়েলি মিলেনিয়াল হতে চায়, তারা সময় থেকে কোনো ছুটি নেয় না। দেখেন একজন বিজনেসম্যান যদি হরতাল ডাকে
সে কি কষ্ট পায় নাকি খুশি হয়? হ্যাঁ? আর ওই কোম্পানিতে যারা কাজ করে তারা কি খুশি হয় নাকি কি বলে কষ্ট পায়। কষ্ট পায়? হ্যাঁ, কারণ কি? কারণ কি? ছুটি। কারণ তার ছুটি, সে সময় থেকে ছুটি নিচ্ছে, অর্থাৎ তার লাইফটা এনজয় করার জন্য সে দুনিয়াতে জন্ম নিয়েছে। এই জন্য বলা হচ্ছে, দেখেন, সময়, টাইম ফর অল। এই পৃথিবীর সময় কিন্তু সবার জন্য সমান বরাদ্দ করেছে আল্লাহ, কিন্তু মানুষের চিন্তা ভাবনার কারণে মানুষ কিন্তু পুর এবং রিস হচ্ছে, মিলেনিয়ার হচ্ছে বা পুর থাকতেছে। আজকে দেখেন, সে তার পরের কাটাকুটা নিয়ে সে ভাবতেছে ছুটি পাইছে, সে এনজয় করবে। হ্যাঁ, আমার বউ আমাকে বললো যে আমাকে নিয়ে যাও কক্সবাজার। বাচ্চা একটা আছে 7 বছর, আর একটা হলো 6 মাস হলো। তো আমার ছেলেটাও বললো যে ফ্লাইটে আসতে চাই, বিমানে উঠে নাই। হ্যাঁ, তো আমি বললাম যে না, আমি যাচ্ছি হলো ব্যবসায়িক কাজে, আমি এখানে কাজ করব, আমার লোকজন আসবে, এদেরকে সময় দিব নাকি তোমার বাচ্চা দুধ খাইছে কিনা, কি করছে কিনা, এগুলো নিয়ে আমার টেনশন থাকে। তোমাকে যখন আনবো তখন আমি বিজনেস করার জন্য আসবো না, শুধু কি তোমাকে সময় দেব। তো এই জন্য ভাই, যারা চাকরি করে দেখবেন তারা ছুটি পাইলেই খুশি, ছুটি পাইলেই খুশি। বাট যারা রিস্ক পিপল, তারা কিন্তু সময় নষ্ট করতে চায় না, সময়ের আগে তারা নিজেদেরকে চালাতে চায়। আর আমরা কি সময় নষ্ট করবো না, সময়ের আগে আগে চলবো? সময়ের আগে আগে আমাদেরকে কি করতে হবে? চলতে হবে। তাহলে দেখেন, মাই ওয়ান কি টু বিগ সাকসেস ইন বিজনেস। আচ্ছা, কোন চাকরিজীবী সাকসেস হতে পারে লাইফে? পারে? দেখছেন আপনার সমাজে আছে কেউ এমপি চাকরি করে এমপি হয়েছে, কমিশনার চাকরি করে হয়েছে, মেয়র চাকরি করে হয়েছে, চেয়ারম্যান? হ্যাঁ, দান সদকা যারা করে এলাকাতে, জাকাত দে, তারা কি চাকরি করে দেয়? তার মানে যারা চাকরি করে তাদের কি নলেজ নাই? তারা কি হাই এডুকেটেড না? অবশ্যই তারা অনেক বেশি হাই এডুকেটেড। তাইলে দেখেন, সফল হতে হলে আপনার ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে বিজনেসকে। আমি কোশ্চেন রেখে গেলাম আজকে আমার সামনে যারা অডিয়েন্স আছে, রিয়েলি আপনারা কি বিজনেসের সাথে সম্পৃক্ত? অর্থাৎ আপনি যে পেশায় আছেন, এই পেশাটা কি আসলে ব্যবসা নাকি জব? কারণ জব যত ভালো পজিশনেই হোক, আপনি মিলেনিয়ার হতে পারবেন না, জাস্ট খেয়ে দিয়ে বেঁচে জীবনযাপন করতে পারবেন। হ্যাঁ, তো বিজনেস হলো, বিজনেসম্যানেরাই অর্থনীতির নেতৃত্ব। এই সমাজের 98% সম্পদের মালিক 2% মানুষের হাতে। এই পৃথিবীর 98% সম্পদের মালিক কয় পার্সেন্ট মানুষ? হ্যালো, কত পার্সেন্ট? 2%। আর 2% সম্পদের মালিক হলো কত পার্সেন্ট মানুষ? হ্যাঁ, 2% সম্পদের মালিক 98%, আর 98% সম্পদের মালিক হলো কত পার্সেন্ট মানুষ? 2% মানুষ। আর ওই 2% মানুষ কারা? বিজনেসম্যানরা। এরাই দেশ, জাতি, অর্থনীতিতে অবদান রাখে এবং রাখতে পারে। পরিবর্তনের কর্ণধার হলো বিজনেসম্যান। আজকে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, ডিজিটাল মার্কেটিং, প্রত্যেকটা জিনিস কি কোনো চাকরিজীবী সৃষ্টি করেছে না বিজনেসম্যান? কে? বিজনেসম্যান। সো এই পৃথিবীতে হাজারো ক্যাটাগরির বিজনেস আছে, বাট সিম্পল কি টু লং টার্ম সাকসেস ইন কি? নেটওয়ার্ক মার্কেটিং। আমরা যারা মিডল ক্লাসে জন্ম নিয়েছি, আমাদের পক্ষে অনেক ক্যাপিটাল নাই যে আমরা ব্যবসা বাণিজ্য করব, 50-100 কোটি টাকা আমরা লোন নিয়ে বা ক্যাপিটাল, বাবার সম্পত্তি পাইছি, আমরা ব্যবসা স্টার্ট করব। আছে আমাদের কাছে সেই তৌফিক? আছে? আল্লাহ দিছে? আছে ভাই? নো। আমরা কোন ফ্যামিলিতে বিলং করি? আমরা মিডল ক্লাস। এই টাইপের মানুষজন ব্যবসা করতে চায় না, বিকাশ কি নাই? ক্যাপিটাল নাই। বাট
এরা বিলিভ করে না যে নিজের মেধাটাই হলো নিজের বিগ ক্যাপিটাল। এটা বিলিভ করতে চায় না। এই ধরনের লোকদেরকে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি প্ল্যাটফর্ম দিচ্ছে যে ভাই তোমার মেধাকে কাজে লাগিয়ে তুমি হও নেক্সট মিলেনিয়ার। আর ইউ রেডি? অর্থাৎ মিডল ক্লাসে জন্ম নেওয়া আমরা যারা মিডল ক্লাসে জন্ম নিয়েছি, ব্যবসা করতে ভয় ভাই, বিকাশ আমার কাছে নাই কি ক্যাপিটাল নাই, চ্যালেঞ্জ নেওয়ার মতো আমার কাছে সেই নাই। এদের জন্য কি সিম্পল ওয়েতে লং টার্ম সাকসেস হওয়ার একমাত্র প্ল্যাটফর্ম হলো ডাইরেক্ট সেলিং বিজনেস, যেটাতে আমরা আসি, যেটাতে আমি আপনি আমরা সবাই কি আসি। তাহলে আমরা এমন একটা প্ল্যাটফর্মের সাথে আছি আলহামদুলিল্লাহ, যেই প্ল্যাটফর্মের মাধ্যমে ইনশাআল্লাহ আমি এন্ড ইউ আপনারা সবাই নেক্সট মিলেনিয়ার, নেক্সট কি মিলেনিয়ার। জাস্ট নিজের সাথে কমিটেড হতে হবে, এটাই দরকার, আর কিচ্ছু না। দেখেন ডাইরেক্ট সেলিং বিজনেস আপনাকে আমাকে কি অপরচুনিটিস দিচ্ছে বা কি অফার করছে যে ভাই তুমি আসো এই ইন্ডাস্ট্রিতে বা আমার কাছে। এটা আপনাকে আমাকে টাইম ফ্রিডম দিচ্ছে। যে আরমান বলল আমি 30 বছর রাস্তায় ঘুরবো না, চাকরি করবো না, মাইন্ড সেট আপ করছি 3 বছর কাজ করবো, এরপরে ঘরে ঢুকে যাব। সে ঘরে ঢুকে গেছে, তার মানে এখন সময় দিচ্ছে কোথায়? বউ বাচ্চাদেরকে। টাইম ফ্রিডম পাচ্ছে কিনা? আমার বাবা 20 বছর সৌদি আরবে কাটাইয়া বৃদ্ধ বয়সে দেশে আসছে। আমি 2003 সালে গেছি, 10 সালে সৌদি আরব থেকে চলে আসছি। আমি কি ইয়াং অবস্থায় বাংলাদেশ চলে আসি নাই? তাহলে টাইম ফ্রিডম পাইছি কিনা? আমাদের জাহাঙ্গীর ভাই কমপক্ষে 20 বছর সৌদি আরব কাটাইছে, ঠিক কিনা? তাইলে এই জন্য বলা হচ্ছে ডাইরেক্ট সেলিং আপনাকে আমাকে অফার করছে কি টাইম ফ্রিডম, অর্থনৈতিক মুক্তি, যেটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম, যেটা আমরা মিডল ক্লাসের মানুষগুলো সব সময় আমরা এইটার সাথে সম্পৃক্ত, জর্জরিত। অর্থনৈতিক কি ক্রাইসিস, একটা প্রতিবেশীর বাতিয়ের বিয়ে হবে, ভালো গিফট দেওয়ার টাকা কি নাই। ঈদের সময় একটা গরু কুরবান দিব, নিয়ত করছি, নিয়ত আছে, বাট দেওয়ার মতো টাকা কি নাই। তারপরে জামা কাপড় ভালো কিনে দিব, টাকা নাই। এই নাই শুধু মিডল ক্লাসের আমরা যারা জন্ম নিয়েছি, আমাদের একটা অভ্যাস তৈরি করতে পেরেছি, আমরা নিজেকে শুধু নাই করে নিজেকে অ্যাডজাস্ট করতে শিখেছি। যে ভাই নাই তো কি হয়েছে, অ্যাডজাস্ট করো, নাই তো কি হয়েছে, অ্যাডজাস্ট করো। অর্থাৎ অ্যাডজাস্ট করা শিখছি আমরা। নাই তো কি হয়েছে, তৈরি করো। নাই তো কি হয়েছে, বিল্ড করো। নাই তো কি হয়েছে, সৃষ্টি করো। এইটা শিখতে হবে আমাদেরকে। আর এই অপরচুনিটি দিচ্ছে কে? ডাইরেক্ট সেলিং বা ডিএক্সএন ইন্ডাস্ট্রি। কে দিচ্ছে ভাই? ডাইরেক্ট সেলিং সিস্টেম দিচ্ছে আপনাকে। যে নাই কি হয়েছে, তোমার মেধা আছে না ভাই, তুমি অর্থনৈতিক মুক্তি অর্জন করো, ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করো, এন্ড লাইফ টাইম ইনকাম। দেখেন লাইফ টাইম ইনকাম বলতে কি বোঝায়? অনেক প্রফেশন আছে সারা ওয়ার্ল্ডে, কত ভালো প্রফেশনের লোক আজকে এই পৃথিবীতে নাই, কিন্তু তাদের পরিবার আজকে অসহায়। আমার একদম ঢাকায় আমার প্লাটের পাশে যে প্লাট, নোয়াখালী বাড়ি, আজ থেকে 2 বছর আগে তাদের কাজ দেখলে গাড়ি 2টা মেনটেন করতো। কয়টা? 2টা গাড়ি, মাশাআল্লাহ। তারপরে সমস্ত বাসাকে ইন্টেরিয়র করে কত চমৎকার করে কাজ দিয়ে করছে। এই গত বছর এই ভদ্রলোক মারা যায়। মারা যাওয়ার পরে এখন অর্থনৈতিক এমন ক্রাইসিস প্রতিবেশী হিসাবে আমরা কি দেখতে পাচ্ছি বা বুঝতে পাচ্ছি। শুধু এই প্লাটটা ছাড়া, ঢাকার প্লাটটা ছাড়া এক্সট্রা ইনকাম করার মতো তার একটা ছেলে একটা মেয়ে এখনো ইনকামের উপযুক্ত হয়নি। তো শুধু প্লাট এটা কি খেতে পারবে 2 বেলা ভাই? পারবে না। আজকে কোথায় গাড়ি? এই জন্য ভাই
ডিএক্সএন বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আপনাকে আমাকে এই অপরচুনিটি দিচ্ছে, আপনাকে দিচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেনার হওয়ার অপরচুনিটি। আপনি দেশ বিদেশে, আমি একসময় ভাই এই কথাবার্তা এগুলো বলতে পারতাম না স্টেজে দাঁড়িয়ে, এখনো যে পারি তা কিন্তু না। বাট আপনি বলতে বলতে কি হয়ে যাবে, হয়ে যাবে, আপনিও হয়ে যাবেন এক সময় বক্তা ইনশাআল্লাহ, ট্রেনার হবেন, স্পিকার হবেন। এবং ইয়াং রিটায়ারমেন্ট, যেটা আমি বলেছি একটু আগে, ইয়াং রিটায়ারমেন্ট বলতে কি বোঝায়? যে আমাদের ওসমান গনি আমার একটা উদাহরণ দিল না, যে আমি 3 বছর কাজ করে ঘরে ঢুকে গেছি ভাই, ঘরে ঢুকে গেছি। তা আমি 7 বছরে ঘরে ঢুকে গেছি তো ভাই। আমি বিয়ের পরে আমি 1 বছর আমার বউ বাচ্চাকে রেখে থাকি নাই, বাট আমার জন্মদাতা বাবা আমাকে 7 বছরের রেখে 20টা বছর প্রবাসে ছিল। এই 20 বছরের মধ্যে মাত্র 2 বছর সময় আমাদেরকে দিছে। বুঝেননি? এখন বুঝেননি? তাইলে ডিএক্সএন এর কারণে 10 বছরে আমি আমার ব্যাক করতে পারছি, ইয়াং অবস্থায় রিটায়ারমেন্ট নিতে পারছি। ভাই রিটায়ারমেন্টের বয়স কত? নর্মালি যখন আমাদের সমাজে কোশ্চেন করা হয়, কাউকে জিজ্ঞেস করা হয়, সবাই বলবে 60 বছর, 65 বছর, ঠিক না? সরকারি জব। বাট নো, নো, ডাইরেক্ট সেলিং এন্ড ডিএক্সএন আপনাকে অফার করছে তুমি ইয়াং রিটায়ারমেন্টে যাবা, ইয়াং, জাস্ট 3 থেকে 4 বছর স্ট্রংলি কমিটেড হয়ে যদি তুমি কাজ করতে পারো। এক্সাম্পল আছে, 1 2 জনের না, অনেক। এখানে এই যে অডিয়েন্সে আছে না, আমাদের দেলোয়ার ভাই আছে, আমি আছি ভাই। মানুষের তো সফলতার বা সাকসেসের শেষ নাই, বাট আলহামদুলিল্লাহ খাওয়ার জন্য, বাঁচার জন্য, বউ বাচ্চাকে নিয়ে আরামায়েশ করার জন্য যা দরকার সেটা কিন্তু এখন ঘরে বসেই পাচ্ছি। ইয়াং অবস্থায় রিটায়ারমেন্ট, কান্ট্রি ইকোনমিতে আপনি অবদান রাখতে চান কি চান না? চান কি চান না? চাকরিজীবীরা বাংলাদেশের অর্থনীতিতে কি অবদান দেয়? ট্যাক্স দিতে পারে? বাংলাদেশের ট্যাক্স দেয় কারা? ট্যাক্স হোল্ডার কারা? ব্যবসায়ীরা। প্রবাসে যারা থাকে তারা রেমিটেন্স হোল্ডার। বাট 30 বছর প্রবাসে থাকবে, 30 বছর রেমিটেন্স আসবে, এরপরে কি বন্ধ। জাহাঙ্গীর ভাই বাংলাদেশে ভিসা ক্যান্সেল করে চলে আসছে, এখন সৌদি আরব থেকে টাকা পাঠায় না দেশে, তার রেমিটেন্সও বন্ধ। সরকার কিন্তু তার থেকে আর কোনো রেমিটেন্স পায় না। বাট ডিএক্সএন সিস্টেমে আপনি যে আকরাম বললো তার 60টা দেশে এখন টিম, আসার হায়দার বললো, এন্ড আরমান বললো, বা এখানে আরো অনেকে আছে, সে বাংলাদেশে বসে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে ডলার, রিয়াল, হ্যাঁ, সিঙ্গাপুরি ডলার, ইউরো না বাংলাদেশে নিয়ে আসার সুযোগ আছে। তার মানে বাংলাদেশের অর্থনীতিতে আপনি, আমি, আমরা যারা সাধারণ করে জন্ম নিয়েছি, আমাদের মেধা দিয়ে আমরা কিন্তু এটা করা সম্ভব। এন্ড অনেক লোককে আমি চাইলে হেল্প করতে পারি, যেটা আমি একটু আগে বলছি। আমি কিন্তু ওই যে সোহেলকে হেল্প করছি, এটা সোহেলকে আমি ফেসবুকে নক করে প্রেম প্রীতির কথা বলতে পারতাম, অন্য আদার্স রাজনীতির কথা বলতে পারতাম, বাট তাকে আমি হেল্প, এরকম হেল্প আপনিও করতে পারেন অনেক লোককে। রয়্যালিটি ইনকাম, টিম ওয়ার্ক করার অপরচুনিটি আছে। দেখেন, এটা হলো ডিএক্সএন সিস্টেম। আমাদের পূর্বপুরুষদের জীবনধারা এবং অর্থনীতি যদি আমরা একটু স্টাডি করি, আমাকে শোনা যায়? শোনা যায়? আজ থেকে 20 বছর, 30 বছর, 100 বছর আগে কেমন ছিল আমাদের পূর্বপুরুষদের অর্থনীতি, জীবনধারা, চলাফেরা? দেখেন, কৃষি নির্ভর বাংলাদেশ ছিল, ঠিক না? ঠিক না? হ্যাঁ। তারপরে মানুষ হেঁটে হেঁটে বাড়ি থেকে গঞ্জে যেত, সপ্তাহে 1 দিন বাজার করার জন্য অপেক্ষা করতো, হাট যেদিন বসবে সেদিন। আজ থেকে 20 বছর আগের কথা বলছি আমি। হ্যালো, আছি আমরা? হয়তো ইয়াং জেনারেশন এগুলো আপনারা জানেন না, আমরা ছোটকালে দেখেছি। আমাদের পূর্বপুরুষেরা তো আরো বেশি। কর্মসংস্থানের জন্য তেমন কোনো সুযোগ সুবিধাই ছিল না। আর আমরা যারা এই পৃথিবীতে এখনো বেঁচে আছি বা জন্ম নিয়েছি এখন, দেখেন আমরা অনেক ভাগ্যবান। পৃথিবীর সকল সুযোগ সুবিধা আমরা ভোগ করার সুযোগ পাচ্ছি। আমরা কি ভাগ্যবান না? আজকে দেখেন সমস্ত কিছু ডিজিটাল ভাই, সমস্ত কিছু কি আজকে কি সমস্ত। এখন মানুষ আর 1 সপ্তাহ বসে থাকে না। কবে? আগে ইলেকট্রিসিটি ছিল না, সেরাক চিনেন? গ্রামে গঞ্জে এক সপ্তাহে বোতলে করে, কাঁচের বোতলে করে কেরোসিন তেল নিয়ে আসতো,
ওই এটা দিয়ে 1 সপ্তাহ চালাইতো, কিন্তু গ্রামের মহিলারা রাত্রে আলো জ্বলতো, 1 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতো। একটু চিন্তা করেন ভাই, এগুলো স্টাডি করার বিষয়, অ্যানালাইসিস করার বিষয়। আমরা এখন ভালো পরিবেশে জন্ম নিয়েছি, কিন্তু অতীত ভুললে চলবে না। আমাদের পূর্বপুরুষেরা কত কষ্ট করেছে আমাদেরকে, আমাদের জন্য, আমাদের দেশের জন্য, বা আমাদেরকে বড় করার জন্য। তারা সকালে ঘুম থেকে উঠে গরু দিয়ে হাল চাষ করতে নেমে যেত। এখন গরু দিয়ে হাল চাষ হয়? গরুর হাল চাষ দেখেন, দেখা যায়? নো। এটা এখন কোথায় পাওয়া যাবে? জাদুঘরে যাইতে হবে। কোথায়? এটা দেখার জন্য। তার মানে আপনার সন্তানকে যদি দেখাতে হয় গরু দিয়ে হাল চাষ করা, ফালকির বিয়ে, ফালকির বিয়ে খাইছেন কখন? কোথায় যেতে হবে? হ্যাঁ, জাদুঘরে যেতে হবে। তারপরে ওই যে গরুর গাড়ি, কোথায় যেতে হবে? জাদুঘরে যেতে হবে। সো দেখেন, আজকে সারা পৃথিবী আপনার হাতে। গ্রামগঞ্জে ইলেকট্রিসিটি, নট অনলি ইলেকট্রিসিটি, ইন্টারনেট, ওয়াইফাই। এক জোড়া লঙ্গি দিয়ে 1 বছর কাটাইতো, 2টা গেঞ্জি দিয়ে। আর এখন গ্রামের ছেলেরা, একদম শহর অঞ্চলের ছেলেদেরও 4-5টা প্যান্ট থাকে। আমি ঘুরি, আমি যাই, আমি দেখি এগুলো এগুলো অ্যানালাইসিসের বিষয়। আমরা এমন একটা জগতে আসি ভাই, এত অপরচুনিটি পাওয়ার পরেও যদি আমরা মিলেনিয়ার হতে না পারি, আমাদের মাইন্ডসেটকে মিলেনিয়ার করতে না পারি, তো এই জীবন রেখে কোনো লাভ নাই। সবাই মিলে দোয়া করেন। এখন পাঠাই আল্লাহকে বলেন যে এখনো তুমি আমাকে কেন পাঠাইছো বাবা আল্লাহ, আরো 50 বছর আগে পাঠাইলে বোধহয় আপনি অনেক কিছু করে দিতে পারতেন। তার মানে এই যে এই এত অপরচুনিটির মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে, আল্লাহর জন্য শুকরিয়া। এত কিছু পাওয়ার পরেও আমরা সময় নষ্ট করি। আমরা কিন্তু আমাদের সময়ের ভ্যালু, আমাদের টাইম, এগুলো কিন্তু আমরা দিচ্ছি না। এই জন্য দেখেন বলা হচ্ছে ডিএক্সএনটা কি? ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। তাহলে আমার হাতে আছে কি? টেকনোলজি। আকরাম, আমি যখন ডিএক্সএন করছি, আমাদের জাহাঙ্গীর ভাই, দেলোয়ার ভাই, আমরা মক্কার এখানে 3 জন লিডার আছে। আর কেউ আছে কিনা আমি জানি না। জাহাঙ্গীর ভাই চিটংয়ের, দেলোয়ার ভাই চিটংয়ের। দেখেন, আমরা কিন্তু মক্কাতে অফিস ছিল না, জেদ্দা 85 কিলোমিটার দূরে গিয়ে প্রোডাক্ট এনে মক্কাতে পাহাড়ে গিয়ে প্রোডাক্ট দিয়ে এসেছি। আমাদের জাহাঙ্গীর ভাই এখানে রাজসাক্ষী, রাত্রে 2টা-3টা পর্যন্ত। আমার একটা মোটর সাইকেল ছিল না জাহাঙ্গীর ভাই, মেয়েরা চালায় না, এটাকে কি বলে? স্কুটি। এই স্কুটি একটা ছিল মক্কাতে আমার। এটা দিয়ে আমি সারা রাত টিং 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 করতাম। মোবাইল ছিল ম্যানুয়াল মোবাইল, হ্যাঁ, না ছিল ওয়াইফাই, না ছিল ইন্টারনেট, না ছিল ফেসবুক, না ছিল কিছু। আমার চোখে মুখে স্বপ্ন শুধু আমি দেশে যাব, আমি বিয়ে করে আর বিদেশ করব না। এই যে এত চ্যালেঞ্জ নিয়েও আমি কিন্তু 2009 সালে কিন্তু ডাবল ডায়মন্ড কমপ্লিট করছি, এবং ওই 2009 আমার ইনকাম প্রায় 4 লাখ টাকা নিয়ে গেছি এই ম্যানুয়াল যুগে। আজকে এত ফ্যাসিলিটি পাওয়ার পরেও 3 বছর ডিএক্সএন করার পরে আপনাদের ইনকাম যদি 3-4 লাখ না যায়, তার মানে আপনারা কাজই করছেন না মনে করি। আপনাদের স্টাইল, এত অপরচুনিটি, এত সুযোগ সুবিধা, এত ইন্টারনেট, এত ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, কল্পনাই তো করতে পারিনি যে আমি দুবাইতে ডায়মন্ড তৈরি করব, বাহরাইনে ডায়মন্ড তৈরি করব। আমরা যখন শুরু করছিলাম কল্পনাই ছিল না, কারণ আমরা মক্কা ভিত্তিক ব্যবসা করছি ভাই। এখন তো আমাদের ছেলেপেলেরা জয়েন যেদিন করছে, সে প্রোডাক্ট কেনার আগে দুবাইতে মেম্বার করে বসে আছে। সে প্রোডাক্টও কিনে নাই এখনো, কিন্তু সে কি করছে? দুবাইতে তার বন্ধুকে মেম্বার করে দিছে, মালয়েশিয়াতে করে দিছে, সিঙ্গাপুরে করে দিছে। প্রোডাক্টও কিনে নাই, আইডিও অ্যাক্টিভ করে নাই, স্টার এজেন্ট হয়ে গেছে। আছে না এমন? তার মানে হিউজ অপরচুনিটি। এইটাকে চিনতে হবে, বুঝতে হবে, সময় নষ্ট করা যাবে না। আপনাদের জন্য এত চমৎকার অপরচুনিটি। সো আমি আজকে আপনাদের সাথে কিছু খেলা খেলবো। কি খেলবো ভাই? খেলা। খেলতে রাজি? হ্যালো, খেলতে রাজি? রাজি আছি? হ্যাঁ? দি বিগার দি চ্যালেঞ্জ, দি গ্রেটার দি। যত বেশি চ্যালেঞ্জ নিতে পারবেন আপনি, তত বেশি সাকসেস আপনার লাইফে আসবে। কয়েকটা কোশ্চেন আমি সাকসেস হওয়ার জন্য, কেন অনেকে সাকসেস হচ্ছে না ডিএক্সএন এ, চ্যালেঞ্জ নিতে কেন চায় না? এটা একটা এক্সাম, এটা কি একটা পরীক্ষা। এই পরীক্ষার আমি প্রশ্নগুলো বলবো,
মার্ক দিবে কে? আমি দিব না, আপনি দিবেন। আমি আপনাকে কোশ্চেন করছি, ডু ইউ গিভ ইউর ওন বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন? আপনি যারা বিজনেস করছেন, যারা ফেলিওর হচ্ছেন, আপনারা যারা বলেন যে আমি ডিএক্সএন বিজনেস করছি বাট ভালো হচ্ছে না, আমি আপনাকে কোশ্চেন করছি, আপনি কি নিজের প্রেজেন্টেশন শো করতে পারেন কিনা? ডিএক্সএন এর সিস্টেম প্ল্যান, এটার আনসার যদি হয় হ্যাঁ, তাহলে আপনি মার্ক পাইছেন কত? এক। কত পাইছেন? আমি 12টা কোশ্চেন করব, 12 মার্কের পরীক্ষা। এটা কত মার্কের পরীক্ষা? হ্যালো, কত মার্কের? 12 মার্কের পরীক্ষার মধ্যে আপনি কত পাবেন সেটা আপনি নিজেরটা নিজে দিবেন। তারপরে কোশ্চেন নাম্বার কত? আচ্ছা, 1 নাম্বার কোশ্চেনের রেজাল্ট কি পাইছেন? আপনি যদি প্রেজেন্টেশন দিতে না পারেন, ডিএক্সএন কেন করবেন, হোয়াই ডিএক্সএন, প্রোডাক্ট নলেজ, মার্কেটিং প্ল্যান, হ্যাঁ, তাহলে আপনি কি পাইছেন? 0। আর যদি এগুলো পারেন কি কত? 1। নাম্বার 2, ডু ইউ ডু মিনিমাম 3 কলথন মিটিং উইথ প্রসপেক্ট আফটার ইউ হ্যাভ কমপ্লিটেড দি বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন? আপনি বিজনেস প্রেজেন্টেশন মিটিং দেখানোর পরে প্লিজ 3টা লোককে আপনি ফলো আপ মিটিং করছেন কিনা? হ্যাঁ, হ্যালো, যদি হয় হ্যাঁ, তাহলে পাইছেন কত? আগে ছিল কত? আর যদি মনে করেন যে করি না, তাহলে কি পাইছেন? 0। ভাই লেখেন না, নিজেরটা নিজে দেন। আমি কেন আপনাকে আপনার পরীক্ষা উইন করাই দিব? মার্ক কেন আমরা ইনস্টিটিউট দিবে? আপনার মার্ক যতক্ষণ পর্যন্ত না নিজে মার্ক দিতে না, আমরা এত বাসাল জাতি যে শুধু নিজে এই পৃথিবীর সেরা বুদ্ধিজীবী হলো কে? আমরা নিজেদেরকে মনে করি। অর্থাৎ সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, প্রতিবেশী নীতি, সব নীতির জ্ঞান কিন্তু আমার মধ্যে আছে। এত চায়ের দোকানে বসলে এগুলো দেখতে পারবেন, কিন্তু জীবনে সফলতা তার লাইফে নাই। শুধু ওর দোষ ত্রুটি খুঁজে, ওরটা খুঁজে, নিজেকে কোশ্চেন করা শিখে নাই, নিজের ভুলগুলোকে নিজে শুধরাতে পারে না, শুধু অন্যের ভুল ত্রুটি খুঁজে। এই ধরনের লাইফগুলোই লাইফে কি অসফল। তাহলে 2 নাম্বার। 3 নাম্বার হলো, ক্যান ইউ ক্লোজ সেলস ইউরসেলফ উইদাউট দি হেল্প ফ্রম ইউর আপলাইন? আপনার আপলাইনের থেকে হেল্প ছাড়া আপনার সেলস ক্লোজিং দিতে পারেন কিনা? হ্যালো, 3 নাম্বার। এটার আনসার যদি হয় হ্যাঁ পারি, ইয়েস আমি পারি, তাহলে পাইছেন কত নাম্বার? 1। আর যদি বলেন যে না আমি পারি না, তাহলে পাইছেন কি? 0। চ্যালেঞ্জ নিতে না পারলে আপনি সাকসেস হবেন কোত্থেকে? আপনাকে চ্যালেঞ্জ নেওয়া শিখতে হবে। তারপর নাম্বার 4 কোশ্চেন, ডু ইউ ওয়্যার ফর্মাল ড্রেস ইন এভরি প্রোগ্রাম? প্রত্যেকটা প্রোগ্রামে কি আপনার অসাধারণ সুন্দর প্রফেশনাল ড্রেস কোড থাকে কিনা? আপনি ইউটিউবে বসেন, জুম মিটিং এ বসেন, আপনি নিজেকে আবিষ্কার করেন ভাই। আপনার মধ্যে একটা কি, অনেকেই ক্যামেরা বন্ধ করে মিটিং করে, জুম মিটিং করে। তো মানুষ তো এত বোবা যে আদি যুগে রেডিও শোনার মতো এখন মানুষের সময় নাই। আপনি একটা এনভায়রনমেন্ট, একটা চমৎকার ব্যাকগ্রাউন্ড তৈরি করেন। এসি না থাকলে এসি লাগান, গরমের সময় টাইকোট পরলে আপনি ঘামাই যাবেন, সমস্যা নাই। আপনি একটা দোকান দিতে গেলেও 10 লাখ টাকা পুঁজি লাগে ভাই। বিদেশ 30,000 টাকা বেতনের জন্য 5 লাখ টাকা খরচ করে চলে আসেন। অনেক লোক ওখানে গিয়ে চাকরি পায় না। কিন্তু একটা প্রফেশনাল বিজনেস করবেন, গ্লোবাল বিজনেস করবেন, আপনি চমৎকার ভাবে আপনি এটাকে প্রেজেন্টেশন করবেন না, আপনাকে মানুষ অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ, তাহলে 4 নাম্বার কোশ্চেনের আনসার, আপনি যে জুম মিটিং গুলো করেন সেটা আপনি কিভাবে দিচ্ছেন, বা আপনি ফিজিক্যাল মিটিং কিভাবে সুন্দর ড্রেস কোড পরে দিচ্ছেন কিনা? এটার আনসার যদি হয় ইয়েস, বকুল ঘুমাও, বকুল ঘুমাও। বকুল ঘুমাচ্ছে, বকুল ঘুমায় কেন? আচ্ছা, ওকে। কিন্তু একদিনও আমি ভিডিওতে এসে দেখি না যে এটা কি জিরু, এটাতে কি? এখন তোমরা দুজন স্পিকার, হাজবেন্ড ওয়াইফ, তার মানে একটা ব্যাকগ্রাউন্ড সুন্দর করে রেডি করলে দুজনেরই কি এক ইনভেস্টেড, টু ইন কি ওয়ান। আর আমাদের জন্য কি
আমার বউ তো ভাই মিটিং করতে পারে না, তার মানে আমি ইনভেস্ট করলে আমার কি লস সেক্টর হয়ে যায়, কিন্তু এদেরটা কি ডাবল লাভ। হ্যাঁ, একই জায়গায়। আচ্ছা, তারপর কোশ্চেন নাম্বার কি 5, ডু ইউ মেক মোর কল টু ইউর আপলাইন দেন হোয়াট ইউর আপলাইন মেক টু ইউ? অর্থাৎ আপনি কি আপনার আপলাইনকে বেশি কল দেন নাকি আপনার আপলাইন আপনাকে কল বেশি দেয়? অনেকে ভাব ধরে থাকে, ও আমার আপলাইনে আমাকে কল দিয়ে খোঁজ খবর নিল না, আমি মানে মনে হয় যে এটা আপলাইনের ব্যবসা, মানে এরকম ভাবসাব থাকে। আপনি কি আপনার আপলাইনকে জানার জন্য, বোঝার জন্য ডিস্টার্ব বেশি করেন নাকি আপনার আপলাইন আপনাকে ডিস্টার্ব করে বেশি? হ্যালো, হ্যাঁ, এইটার আনসার যদি ইয়েস হয় 1, যদি না নো হয় 0। হ্যাঁ, তারপরে কি নাম্বার 6, হ্যাভ ইউ রিচ বিফোর অন টাইম ইন এভরি প্রোগ্রাম? এই যে অনেকেই দেখবেন প্রোগ্রামের টাইম মতো কি অ্যাটেন্ড করে না। ওই যে আরমান বলছে না, আমি সেই 3 বছরের জন্য জার্নির নামছি, আমার বাবায় 6 মাস কথা বলে নাই, দুপুরে খাওয়ার টাকা ছিল না, 10 টাকা 5 টাকা ওর থেকে এর থেকে নিয়ে গাড়ি ভাড়া দিয়ে গেছি, বাট অফিস সিস্টেম অপরচুনিটি এটা আমি মিস করি নাই। প্রত্যেক দিন আমি এটাকে কি সকালে যেতাম, রাতে আসতাম। এইটা কি আসলে আপনি করেন কিনা? হ্যাঁ, ইউ হ্যাভ অ্যাটেন্ড, কোনটা এটা, আমরা কোনটার কথা বলেছি? হ্যাঁ, এটা নাম্বার 6। আপনি কি অন টাইমে মিটিং গুলোতে জয়েন করছেন কিনা, নাকি আপনি নিজেকে অনেক বেশি জাননেওয়ালা মানুষ মনে করেন? এইটা আপনার আনসারের উত্তর আপনি দিবেন আপনার কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7, হ্যাভ ইউ অ্যাটেন্ড অল 10 লাস্ট প্রোগ্রাম হুইচ ইউ আর সাপোর্ট টু অ্যাটেন্ড? দেখেন, লাস্ট 10টা প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করছেন কিনা। 10টা প্রোগ্রাম আমরা শুধু সফলতা খুঁজি, কোথায় সফলতা, কোথায় সফলতা, বাট চ্যালেঞ্জ নিতে রেডি না, নিজেকে তৈরি করতে রেডি না, নিজের জীবন ধারণের জন্য, ছেলে মেয়েদেরকে সুন্দর রাখার জন্য কত কাজ করছি, অনলাইনে কত প্রোডাক্ট সেল করছি, কত কিছু করছি। একবারও কি ভাবি, আল্লাহ না করুক যদি 10 দিন অসুস্থ হয়ে হাসপাতালের বেডে পড়ে থাকি, আমার অনলাইনের অর্ডারকে ডেলিভারি করবে? একবার কি ভাবি আমার ব্যবসা, আমি যদি এই পৃথিবীতে না থাকি, আমার সিস্টেম, আমার পেজ, এটা কে চালাবে? বাট ডিএক্সএন সিস্টেমে আজকে অসংখ্য লোক। দেখেন কোশ্চেন নাম্বার কি 8, হ্যাভ ইউ অ্যাডেড মেন ওয়ান নিউ নেম টু ইউর লিস্ট এভরি ডে? প্রত্যেক দিন আপনার লিস্টে, প্রসপেক্ট লিস্টে একজন করে নতুন মেম্বারের নাম অ্যাড হচ্ছে কিনা? যদি কোশ্চেন হয় ইয়েস, তাহলে নাম্বার 1 নাম্বার, আর যদি হয় নো তাহলে কি 0। তারপরে আমার কোশ্চেন শেষ হয়ে যাচ্ছে, হ্যাভ ইউ ডান প্রসপেক্টিং এভরি ডে উইথ এ ওয়ান নিউ পারসন অন ইউর লিস্ট? প্রসপেক্টিং মানে ডিএক্সএন সম্পর্কে বলা, ইনফরমেশন দেওয়া, এটা করছেন কিনা? এইটার আনসারটা আপনি খুঁজে নেবেন। তারপরে কোশ্চেন নাম্বার 10, হ্যাভ ইউ শুড ইউর প্রোডাক্টস উইথ at least one new person every day? আপনার যে প্রোডাক্ট, এত পাওয়ারফুল প্রোডাক্ট, ডিএক্সএন এর 180-90টা দেশে চলছে, $1.5 বিলিয়ন এভরি ইয়ার সেল যে কোম্পানির, এই চমৎকার প্রোডাক্টগুলো আপনি প্রতিদিন একটা নতুন প্রসপেক্টকে বা কাস্টমারকে আপনি ইন্ট্রোডিউস করাচ্ছেন কিনা বা দেখাচ্ছেন কিনা, সেটা ফেসবুকে হোক বা যে কোনো ভাবে হোক, বাট আপনি সফলতা চাচ্ছেন। আমরা কিন্তু করছি এটা। ওই জাহাঙ্গীর ভাই জিজ্ঞেস করেন, আমি রাতে 2টা বাজে হেলে কল দিতাম, বাইক দিতাম না ভাই, চলে যেতাম না? হ্যাঁ, চলে যেতাম। 6টায় ডিউটি শেষ করে উনি আসতো, আইসা এই প্রোডাক্ট দিয়ে আসতাম, এগুলা নিয়ে বন্ধু বান্ধব 3-4 মাসে ডায়মন্ড হয়ে গেছে এই বেচারা তখনকার যুগে। তাহলে কত হার্ড ওয়ার্ক করছে ম্যানুয়াল থেকে। তারপরে কি, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 11, ডু ইউ হ্যাভ প্রোডাক্টস ডিসপ্লে অ্যাট ইউর হোম? আপনার বাসায় অন্তত একটা কর্নার আছে কিনা, সব চমৎকার কর্নার, যেখানে আপনার ব্যবসা, আপনার প্রোডাক্টগুলো থাকবে? ভাই কেন কর্নার করবেন না ভাই? আপনি সন্তান জন্ম দিচ্ছেন, সন্তানের জন্য আলমারি বানান, এসি বানান, সব বানান, কিন্তু সন্তানের, আপনার মৃত্যুর পরে আপনার সন্তানের সিকিউরিটি দিবে, ইনকাম দিবে যে কোম্পানি, সেই কোম্পানির প্রোডাক্ট আপনার বাসায় থাকবে না। এটাকে মন থেকে ব্যবসাটাকে নেবেন না, তা আপনি কি ব্যবসা করবেন?
কোন ধরনের ব্যবসা আপনি করবেন? নাম্বার 12, হ্যাভ ইউ মেড 2 calls talking অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ আপনি প্রতিদিন 2টা কলের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন কিনা, 2টা কল 2টা লোকের সাথে মিটিং এর অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন কিনা, এটা আপনাকে জানতে হবে। আমার প্রোগ্রাম শেষ, 5 মিনিটে শেষ। এই যে এতক্ষণ এত কথা বললাম ভাই, কিসের জন্য বলছি? এক্সাম্পল দেখতে চান? দেখতে চান? দেখেন, এই যে বলছি মৃত্যুর পরেও ইনকাম পাওয়া যায়, আপনার সন্তানের সিকিউর লাইফ আসবে। আমরা দেখতে পাচ্ছি সাতকানিয়ার ছেলে, আমাদের সাতকানিয়া বাড়ি, দুবাইতে 5-6 বছর দুবাইতে ছিল। 2020 সালের মে মাসের 4 তারিখে প্রথম করোনার ঢেউতে ইয়াং ছেলেটা মারা যায়, আমাদের খুব কাছের একজন ছোট ভাই। এপ্রিলে আমরা দুবাইতে গেছি, তার সাথে অনেক প্রোগ্রামের সাক্ষী। ওর নাম হলো শাহাদাত হোসেন এনকে। ইউটিউবে তার চ্যানেল আছে, ফেসবুকে তার আছে। 2 বছর আগে মারা যায় সে। এখন মার্চ মাস, এপ্রিলের 4 তারিখ আসলে তার কয় বছর মৃত্যু বর্ষে হবে? 2 বছর। দেখেন, এটা মার্চ মাস 21 তারিখ, মার্চ 2021, অর্থাৎ মৃত্যুর 1 বছর পরের স্টেটমেন্ট। আমি তো আর তার পুরো 12 মাসের স্টেটমেন্ট আপনাদেরকে দেখাতে পারবো না। আর একজনের স্টেটমেন্ট কোম্পানি দেয় না, রিকোয়েস্ট করে তার 1 মাসের একটা স্টেটমেন্ট নিছি আমি, কারণ আমার ইনকাম স্টেটমেন্ট কি আপনাকে দিবে কোম্পানি? রিকোয়েস্ট করে নিছি। দেখেন, সে অনলি সিনিয়র ডায়মন্ড, তার 2টা লাইন কোয়ালিফাই। দেখতে পাচ্ছেন? তার এই যে শাহাদাত হুসাইন, হ্যাঁ, সে মারা গেছে। তার মৃত্যুর পরেও তার ইনকাম 4039 AED, বাংলার 1 লাখ টাকা। সে মারা গেছে দুবাইতে। আমার বাবা জীবিত থাকা অবস্থায় 20 বছর সৌদি আরব থেকে বাংলাদেশে আসছে। যতদিন ছিল ততদিন রেমিটেন্স পাইছে সরকার বা আমার পরিবার টাকা পাইছে। বাংলাদেশে আসছে, রেমিটেন্স শেষ। কিন্তু শাহাদাত মারা গেছে। ডিএক্সএল এর কোন লিডার মারা গেলেও রেমিটেন্স আসা বন্ধ হবে না। এই ছেলেটা মারা গেছে, বাট সরকারকে রেমিটেন্স দেওয়া এখনো বন্ধ করে নাই। ঘরে ঘরে যদি এরকম শাহাদাত সৃষ্টি হয়, বাংলাদেশের অর্থনীতি কোথায় যাবে? রেমিটেন্সের অবস্থান কোথায় যাবে? যারা মারা যাবে তারাও সরকারকে রেমিটেন্স দিচ্ছে। এটা যখন সরকার জানতে পারবে, তার পরিবারকে কি অ্যাওয়ার্ড দিবে না গভর্নমেন্ট থেকে? দিবে কিনা? কোন ইন্ডাস্ট্রি আছে পৃথিবীতে, কোন সিস্টেম আছে ভাই? আমি বাংলাদেশ গভর্নমেন্ট এবং সারা পৃথিবীর মানুষকে আমি প্রশ্ন করতে চাই, কোন ইন্ডাস্ট্রি আছে যে মৃত্যুর পরেও সরকারকে রেমিটেন্স আয় করার সুযোগ দেয়? ডিএক্সএল এবং তার ছোট্ট একটা সন্তান, তার মেয়ে আজকে কত হ্যাপি বসবাস করছে। তার পরিবারের জন্য আমাদের সহানুভূতি, তার জন্য আমাদের সবাই দোয়া, আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করে। এই লোকটা হলো মিস্টার আবু কায়েদ, ইয়েমানের একজন প্রফেশনাল পাইলট। পাইলট কাকে বলে? হ্যাঁ, বিমান চালায় যে। ইয়েমানের 2012 সালে বিমান কাস্ট করে এই ভদ্রলোক মারা যায়। মিস্টার ফাতেমি জ্ঞানীর নাম শুনছেন? কে সে? ক্রাউন অ্যাম্বাসেডর, এরোটিক্যাল ইঞ্জিনিয়ার। তার শিষ্য হলো এই লোক। তাকে মেম্বার করছে কে? ফাতেমি জ্ঞানী মেম্বার করছে এই ভদ্রলোককে। ফ্লাইট 3 ডিএক্সএন শুরু করার 3-4 বছর পরে এই ভদ্রলোক কি মারা যায়। তার অনলি কয়টা লাইন এখানে দেখা যাচ্ছে? কয়টা? 3টা কোয়ালিফাইড লাইন। তার পজিশনও স্ট্যাটাস কি? আমাদের হাসান হায়দারের স্ট্যাটাস কি? হাসান হায়দারের স্ট্যাটাস কি? আর এর স্ট্যাটাস কি? ইএসএসডি। তার মানে এর পজিশন কার পজিশন? তার মানে আরো 17টা পজিশন ডিএক্সএন এর নেওয়ার সুযোগ ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার। এই ভদ্রলোকের স্টেটমেন্ট, ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ কি? এপ্রিল 2021। নিচে চলে যান, ইউএসডি বোনাস কত? 3,240 ইউএস ডলার সমান বাংলার কত টাকা? মরছে কত সালে? 2012। এই স্টেটমেন্ট প্রতি মাসে যদি 2,80,000 টাকা তার পরিবার, তার সন্তানেরা ইনকাম করতে পারে, কিসের অ্যাসেটের কথা বলে মানুষ? কিসের বাড়ির কথা বলে?
ডিএক্সএল মেম্বারশিপটাই তো একটা অ্যাসেট। এটাই তো একটা অ্যাসেট। কিসের আবার অ্যাসেট? এটাই তো একটা অ্যাসেট। জনম জনম তার সন্তান পাবে, তার সন্তানের সন্তান পাবে। আমাদের ইসমাইল গত মাসে মারা গেছে সে। তার টিম থেকে কে কে আসছে একটু সবাই একটু, কেউ রাগ করার দরকার নাই। তার টিমের সবাই, আরমান তারমান সবাই, আরমান তারমান সবাই। ইসমাইল মারা গেছে, তার টিমের লোকগুলোকে একটু দেখতে চাই সবাই। এই সবাই সবাই দেখেন, এই লোক নাই কিন্তু কতগুলো বিজনেস পার্টনার রেখে গেছে এই দুনিয়াতে। এরা কি ব্যবসা ইসমাইলের জন্য করবে? আমি মনে করি আপনারা ব্যবসাকে সিরিয়াসলি নেন। ইসমাইলের বউকে বাচ্চা দুইটা আছে, 10 টাকা দিয়ে সহযোগিতা করার দরকার নাই। ব্যবসাটা আপনার জন্য করেন, ওর পরিবার অটোমেটিক ইনকাম করবে। এটাই হলো সিস্টেম। এটাই হলো কি, এই মৃত্যুর পরের মাসে ইনকাম কত? 43,000 টাকা। হ্যাঁ, সে কিন্তু আজকে এই প্রোগ্রামের টিকিট টনি ছিল, সে আসতে পারে নাই। আরো 1 মাস আগে সে টিকিট নিছিল। এত হেল্পফুল একটা ছেলে ছিল, তার কথা আমরা ভুলতেই পারি না। তাহলে ভাই, এই ইসমাইল একটা সিস্টেম ক্রিয়েট করে গেছে। ইসমাইলের জন্য ইসমাইলের আইডিটা হলো একটা কি অ্যাসেট। একটা কি অ্যাসেট। আমরা যারা মিডল ক্লাসে জন্ম নিছি, আমার সন্তানের জন্য ভাই একটা বাড়ি করে মৃত্যুবরণ করতে পারবো না। একটা দোকান রেখে 10,000 টাকা ভাড়া আসতেছে, মৃত্যুবরণ করতে পারবো না। কারণ সারা জীবন কামাই করে পরিবার চালাইতে চালাইতে আমাদের জীবন কি শেষ। বাট ডিএক্সএনের একটা আইডি ডেভেলপ করে যান 2 থেকে 3 বছরে যান। এটাই আপনার সন্তানের অ্যাসেট। এটাই আপনার সন্তানের কি অ্যাসেট। নিজের জন্য না করেন। বউ বাচ্চাকে যদি ভালোবেসে থাকেন তাদের জন্য করেন। নিজের লাইফকে যদি ভালো না বাসেন, আড্ডা দেন, তাস খেলেন, ফ্যামিলি করেন, বাসায় বউ থাকতে পরকিয়া করেন, সব করেন, কিন্তু মানে যদি নিজেকে খারাপ করতে চান, কিন্তু যদি নিজের প্রতি নিজের মায়া না থাকে, নিজের লাইফকে ভালো না বাসেন, বাট যদি পরিবারকে, নিজের সন্তানকে যদি ভালোবেসে থাকেন, অন্তত তাদের দিকে তাকিয়ে হলেও ডিএক্সএন সিস্টেমে লেগে থাকেন, আপনার পরিবার কিন্তু এখান থেকে কি। আমার নেক্সট স্লাইড শেষ হয়ে যাবে। জাহিদ মালয়েশিয়াতে মারা গিয়েছে। আমার স্লাইড শেষ। মালয়েশিয়াতে মারা গিয়েছে 3 বছর আগে ভাই, 4 বছর আগে। তার ভিসা ছিল না, মারা গিয়েছে। তার ওয়াইফে বাংলাদেশ থেকে 2021 সালের নভেম্বরের চেক 1 লক্ষ কত? এই যে আমাদের সাগর ভাই আছে এখানে, আমাদের কি বলে সোহাগের দেখতে পাচ্ছি, আমাদের ইসমাইল ভাই। আহা, ইসমাইল ভাই জাহিদের মৃত্যুর চেক তার বউর হাতে তুলে দিচ্ছে। আজকে সেই ইসমাইল নাই, তার বউর হাতে আমরা কেউ হয়তো চেক তুলে দিব, একদিন আমরাও থাকবো না, কিন্তু আমাদের পরিবারের হাতেও চেক ডিএক্সএন তুলে দিবে ইনশাআল্লাহ। আর ইউ রেডি? আর ইউ রেডি? এটা হলো ডিএক্সএন কি কনসেপ্ট। দেখেন 1,97,000 টাকা ইনকাম। এই মহিলা, তার হাজবেন্ড কিন্তু ওই যে আমি টিকমার দিয়ে রাখছি, দেখছেন, মালয়েশিয়া থেকে মারা গিয়েছে। আমি আমাদের ইডিসি সহ, আমাদের সাগর ভাই, হারুন ভাই সহ আমরা সবাই কুমিল্লাতে গিয়েছি, শাহরাস্তি। আমাদের আরিফ ভাইয়ের বউ এটা। আরিফ ভাই একজন সৌদি আরব প্রবাসী। এটা 2020 সালের কথা। সৌদি আরবে সে মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে। আমরা কিন্তু তার পরিবারের পাশে দাঁড়িয়ে কিন্তু একটা চেক দিয়ে আসছি এবং খোঁজ খবর নিয়ে আসছি। এটা হলো ডিএক্সএন এর কনসেপ্ট। আল্লাহ পাক এদের সবাইকে জান্নাত নসিব করুন। আজকে আমাদের মা বাবা মারা গেলে আমাদের ছেলে সন্তানেরা কান্না করে 10 দিন 20 দিন, মাঝে মধ্যে যায় জিয়ারত করে। আর ডিএক্সএন এর এক একটা লোক চিনি না, জানি না, পাই না, বন্ধু না, কোথায় কে, সবাই মিলে দোয়া করি, মনে করি। আর কি ভাবা, আর কত ভালোবাসা দরকার আপনার লাইফে? আর কত ভালোবাসা দরকার আপনার লাইফে? সমালোচক মানুষের সংখ্যা কিন্তু এই পৃথিবীতে কি লাইন, ওদের লাইন লম্বা। আপনি যখন এগুলা করতে যাবেন তখন আপনাকে বলবো তুমিও এটা শুরু করছো, কিন্তু সেই লোককে যখন আপনি বিপদে পড়বেন আর পাশে পাবেন না। তারপরে কি অনর্থক কথা বলার মানুষ। ওই যে একটু আগে বলছি না, সমস্ত বুদ্ধিজীবী, বুদ্ধির সাগর হলো আমরা জাতি। আর
কাজে বিশ্বাসী মানুষ পাবেন কয়জন? এক দুজন মানুষ। আপনারা কি কাজে বিশ্বাসী মানুষ হতে চান নাকি এই লাইনে থাকতে চান? কোন লাইনে? কোন লাইনে থাকতে চান? কাজে বিশ্বাসী হতে হলে সময়কে কাজে লাগান, সময়কে কাজে লাগান। আর 80% অফ মিলেনিয়ার ডোন্ট হ্যাভ কলেজ ডিগ্রি। এই পৃথিবীতে 80% মিলেনিয়ার যাদের কলেজ ডিগ্রিও নাই। তা আপনি আমার কলেজ ডিগ্রি না থাকলে সমস্যা নাই ভাই, জাস্ট সময়কে মূল্য দেন, নিজের নলেজকে রেসপেক্ট করেন। নেক্সট মিলেনিয়ার আপনি আর আমি ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। কে ধন্যবাদ আমাদের শাহজাহান ভাইকে তার চমৎকার প্রেজেন্টেশনের জন্য। কেমন লাগলো? হ্যালো, বামডা না ডাইনটা? ডাইনেরটা না বাইরটা? কোনটা? কালোটা বাম পাশেরটা।